সামনে সাদা ঘরটা দেখছেন পিছনে, কাঠগোলা বাগান বাড়ির জৈন তো এই বাড়ির মালিকরা, তাদের প্রার্থনা রুম। দাদা আমরা বলি পীর বাবার বাড়ি বা গুরুদেবের বাড়ি, জৈন ধর্মে সেই পীর বাবাকে বা গুরুজিকে দাদাজি বলা হয়, তাই ঘরটাকে দাদা বাড়ি বলে। এই ঘরের ভিতর বর্তমান রয়েছে জৈন গুরুজির পায়ের ছাপ। জৈন ধর্মের যারা কাঠগোলাতে আসেন এটা তাদের প্রার্থনা রুম। পিছন দিকে মাছের কবর, আমি বলেছিলাম এরা মাছ খায় না, মারা গেলে সমাধি দিতেন। সামনে ছিল দুটো, দু ভাই হাতের, এখানে দু ভাই হাতের আরো দুটো, চারটে সেই সময়কার। কিন্তু সব মাছের কবর যদি এইভাবে দিয়ে হয় তাহলে কাঠগোলা বাগান মাছের কবরই ভরে যাবে, এই থেকে আজ পর্যন্ত সম্ভব না। কিন্তু এখনকার যত মাছ সেগুলো তো কবর হয়, সাইডে নর্মালি 2 কোদাল মাটি তুলে গর্ত করে পুঁতে দেয়। কারণ আছে, একটা মাছ মরবে দাদা 500 টাকা, এইভাবে কবর দিলে 50,000, মাসে 5টা মরে সম্ভব না, তাই সাইডে পুঁতে দেওয়া হয়। কিন্তু মাছকে কবর দেয় কেন? জৈনরা পুজো করে তীর্থঙ্করদের, জৈন ধর্মের 24টা তীর্থঙ্কর। একজনের নাম সবাই জানেন, আমরা জানি বর্ধমান মহাবীর, তার সিম্বল পদ্মফুল, তিনি 24তম তীর্থঙ্কর। কিন্তু আগের 1 থেকে 23 জন তীর্থঙ্করের তো 23টা সিম্বল আছে, একজনের সিম্বল হচ্ছে মাছ, তাই মাছকে শ্রদ্ধা করে। পিছন দিকের গাছটা কাঠগোলা বাগানের সব থেকে পুরানো গাছ। দাদা জানেন এই গাছটার বয়স 150 বছর থেকে 170 বছর। এটা শ্বেত চাপা ফুলের গাছ, এই ফুলটা গরমের সময় হয়। অ্যাকচুয়ালি এই ফুল থেকে আতর তৈরি হয়, নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, সামনে আগান।